কসাইখানায় পরিণত হচ্ছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল। টাকা না দিলে রোগীদের ধরেন না স্বাস্থ্যকর্মীরা। ওয়ার্ডে ভর্তি রোগীদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হলে 200 থেকে 300 টাকা দিতে হয় স্বাস্থ্যকর্মীদের। নার্সরা কোনো রোগীকে সরাতে সাহায্য করেন না। এভাবেই এখন পরোক্ষভাবে বেসরকারীকরণ চলছে জিবিপি হাসপাতালে। অসহায় কয়েকজন রোগী হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। কিভাবে দুর্ব্যবহার হচ্ছে তা সাংবাদিকদের ডেকে বলা হয়। নরসিংগড়ের তুলসীদাস নামে এক গুরুতর অসুস্থ রোগীর পরিবারের লোকজন জানান, গরিব মানুষের জন্য সরকারি হাসপাতাল, অথচ জিবিপি হাসপাতাল এখন গরিবদের জন্য নয়। গুরুতর অসুস্থ হওয়ায় বৃদ্ধা তুলসীকে জিবিপি হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পরেই টিকিট কাউন্টার থেকে অ্যান্ড্রোস্কোপি করাতে বলা হয়। তখন কাউন্টার থেকে ওয়ার্ড পর্যন্ত নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী 300 টাকা চেয়েছেন। তার পরিষ্কার বক্তব্য, এর টাকা না দিলে নিজেদের রোগী নিয়ে যেতে হবে, 1 টাকাও কম হবে না। টাকা না দিলে ওয়ার্ডে ওয়ার্ডে পরিষেবা পাওয়া যাবে না। প্রকাশ্যেই অস্থায়ী কর্মীরা এই ধরনের হুমকি দেন। তারা আবার নিজেদের রাষ্ট্রবাদী বলেও পরিচয় দেন। জিবিপি হাসপাতাল নাকি এখন তাদের উপরই দায়িত্ব রয়েছে। এমনকি মুখ্যমন্ত্রীর কাছে গেলেও কিছু হবে না বলে প্রকাশ্যে হুমকি দেন। অসহায় তুলসীর ছেলে সহ পরিবারের লোকজন বারবার বলে যান তাদের কাছে টাকা নেই, কিন্তু টাকা না দেওয়ায় কোনোভাবেই অসহায় অসুস্থ মহিলাকে পরিষেবা দেননি জিবিপি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। রোগীদের অভিযোগ, হাসপাতালের ওয়ার্ডে এখন চুক্তিবদ্ধ স্বাস্থ্যকর্মীদেরই দাপট চলে। ডাক্তার এবং নার্সরা রোগীদের ধরে দেখেন না, সব কাজ করেন এই চুক্তিবদ্ধরাই। তাদের টাকা দিতে না পারলে পরিষেবা পাওয়া যায় না। এই বিষয়ে ডাক্তার এবং নার্সদের অভিযোগ জানালেও পাল্টা খারাপ ব্যবহার ছাড়া কিছুই পাওয়া যায় না। রাজ্যের প্রধান হাসপাতালের দুর্দশা মিটবে কিনা তা নিয়ে সন্দিহান রোগী এবং তাদের পরিজনেরা। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম নিয়ে রোগীদের হুমকি দেওয়া হয়, এই জায়গায় কার কাছে অভিযোগ জানাবেন তা বুঝতেই পারছে না রোগী এবং তাদের পরিজনেরা। আমার মারে মেডিসিনে ভর্তি আসছিল। ভর্তি থাকার পর কালকে ছুটি দিছে, কইছে অর্থের মধ্যে দেখায় যাও। তো আমি বাড়ির থেকে ওখানে এনে আনছি অনেক তো চেহার স্যার আমার আনন্দ জানা তাইনে চেহারটা লই আইসে এন থেকে আমার এন্ডোস্কোপি না কি কয় এটারে এটা করাই আছে আমাকে। কে আনছে চেয়ার দিয়ে আপনার মারে? কে আনছে? নার্সে। উনি কি মানে কি কাজ করে? তাইনে মনে রোগী তো গিয়ে আনে টানে হেল্পারই করে আনে। আপনার মারে কোন জায়গার থেকে কোন জায়গাতে আনছে? টিকিট কাউন্টার থেকে যেন এন্ডোস্কোপি করে এই জায়গাটা আনছে। সেই জায়গার মধ্যে আইনে সেটা আপনারা কত টাকা দাবি করা হয়েছে? আমার থেকে 300 টাকা নিচ্ছে। তা আপনি জিজ্ঞাসা করছেন যে সরকারি হাসপাতালে টাকা কি কারণে দিবেন? না, আমি এমনি কিছু কইছি না, তাই না কইছে হ্যাঁ রুগী ধরলে টাকা লাগবে। এই 300 টাকা যে চাইছে আপনি কত টাকা দিছেন? আমি 300 টাকাই দিচ্ছি, তাই না কম মানে না। আপনি জানেননি যে জিবি হাসপাতালে কোনো টাকা লাগে না, এই ব্যাপারটা জানেন আপনি? আমি জানি যে কোনো টাকা পয়সা সরকারি হসপিটালে কোনো টাকা লাগে না, কিন্তু তারা তো একটাই কথা কয় যে আমরা রুগী ধরলে টাকা লাগবে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।